বাঙালির মুড়িঘন্ট বা মাছের মাথা দিয়ে ডাল যাই বলুন না কেন, গরম গরম ভাতের সাথে আলু ভাজা, ঝুরি আলু ভাজা যাই দিন, জমে যায় কিন্তু খাবারটা। তো আজকে দেখুন, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে ডাল বা মুড়িঘন্ট, আপনারা যে যাই বলে থাকুন না কেন। তো আমি প্রথমে আজকে মুগের ডালটা প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো মুগ ডালটা একটু ভেজে ভেজে তারপরে সিদ্ধ করতে দিয়েছি। তো দেখুন এখানে সিদ্ধ হয়ে এসছে, আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিলাম। হাতা দিয়ে, খুন্তি দিয়ে যারা যেরকম পারেন ঘেঁটে নেবেন। তো তারপরে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাতল মাছের মাথা। কাতল মাছটা কিন্তু আমার শ্বশুরমশাই বাজার থেকে ফ্রেশ সবে কিনে এনেছিল। তো আমি এখানে কাতল মাছের মাথাটা তেলের মধ্যে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু এত পরিমাণে ফাটছিল, মানে কড়ার মধ্যে দিতে তেলের মধ্যে যেই দিয়েছি, মাথাটা প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছিল এবং ফাটছিল, তেলটা ঠিকরে ঠিকরে মানে সবার গায়ে পড়ছিল। তো একটু ভয় লাগছিল বলতে পারেন, ভয় ভয় করে মাথাটা ভেজে নিলাম। তো মাথাটা আপনারা প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাথাটাকে এভাবে ভেজে তুলে নেবেন। আমি জানি সবাই বাড়িতে ডাল বানান, কিন্তু মাছের মাথার ডাল বা মুড়িঘন্ট খেতে পছন্দ করলেও বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু বাড়িতে হয়ে ওঠে না। আমি কিন্তু এটা কোনোদিন শিখিনি। আমার শাশুড়ি মাই আমাকে বলে বলে দিয়েছেন, দেন আমি করা কিন্তু এখন শিখেছি। তো কড়াটার মধ্যে যে তেল ছিল মাছের মাথাটা ভেজে নেওয়ার পরে, সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচোনোটাকে একটু হালকা করে ভাজিয়ে নেব। তারপরে আমি ওদিকে ডালটা কিন্তু সিদ্ধ করে লাবিয়ে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কার ফোড়নে দিয়েছি, তো ডালে কিন্তু লঙ্কার গুঁড়ো যাবে না। হলুদ যাবে, যেহেতু আমি শুকনো লঙ্কাটা আগে ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য আর কিন্তু শুকনো লঙ্কার ফোড়ন মানে ঝাল হবে না। সেই জন্য আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু হলুদ। কিন্তু আপনারা চাইলে ঝাল ঝাল করে খেতে পারেন, কিন্তু মাছের মাথার ডালে এভাবে ঝাল দেয় না বেশি। তো দেখুন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি মাছের মাথাটা। ভাজিয়ে রাখা মাছের মাথাটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেবার পরে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু ভালো করে কষাতে হবে এবং কষিয়ে নেবার পরে তারপরে কিন্তু এর মধ্যে ভেঙে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মাছের মাথাটা আরেকটু কড়া করে ভাজতে পারেন, কিন্তু আমি এটা নর্মালভাবে ভেজেছি। তো ভাজার পরে এখানে দেখুন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কারণ মাছের মাথার ডালটা পরে যখন ভাঙতে যাবেন কড়ার মধ্যে, তখন কিন্তু গায়ে ছিটকে আসবে। সেই জন্য নাবিয়ে নিয়েই আমি ভেঙে নিয়েছি। তো দেখুন এখানে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা সিদ্ধ হয়ে করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি, কারণ আমি কষানোর সময় পেঁয়াজগুলোর মধ্যে হলুদ দিয়েছিলাম। তো দেখুন এখানে আমি মাছের মাথা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা এগুলো সব কষিয়ে নেবার পরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে। সিদ্ধ করে রাখা ডালটা কিন্তু একদম মানে আপনারা ঘেঁটে আ দেবেন, দিলে কিন্তু এটা খেতে ভালো হয়। তো হয়ে গেছে আজকের আমার মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট ডাল। তো দেখুন তারপরে আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটু ঘি, আর দিয়েছি গরম মশলা বাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের সবাই আ কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইয়ের কেমন লাগে আমার ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু মুড়িঘন্ট বা মাছের মাথার ডাল। এটা কিন্তু বাঙালির একটা প্রিয় খাবার। তো আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন।